বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অরেঞ্জ ওয়ার্ল্ড। আমি এখন একদম কমলার বাগান বা কমলার রাজ্যে চলে এসেছি বলতে পারেন, এবং হাতে করে ধরে রেখেছি। দেখেন গাছের মধ্যে এইভাবে করে পাকা পাকা টস টসে কমলা কালারের কমলা। চিন্তা করা যায় আমার ভাইয়ের এই মানে কি বলা যায় এটাকে, ফার্মে প্রচুর কমলা গাছ আছে। এটা একটা পুরা কমলা গাছের জোন, অরেঞ্জ জোন। এবং সুন্দর গাছগুলোতে দেখেন, এই দৃশ্য দেখার জন্য আমার মনে হয় যে দূর দূরান্ত থেকে টিকিট কেটে তারপরে এখানে আসা উচিত। কমলা তো সাধারণত আমরা বাজার থেকে কিনে খাই, কিন্তু যদি নিজেদের গাছ থেকে এরকম আপনি একদম পেরে পেরে খাচ্ছেন, এরকম কিছু সিনারি হয়, তাহলে কেমন ভালো লাগা কাজ করেন। একদম ভাইয়ের কমলা, ভাই কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে যে যাও তুমি কমলা পেরে যত খুশি খাও। সো আমি একদম আমার গাছ থেকে ধরেন ঠিক এইভাবে করে দেখেন কমলাটা ঝুলে আছে। তা আমি ভাবলাম যে একটা পেরে ফেলেছি অলরেডি। ওয়াও, আমি তো আসলে ভিডিওর মাঝখান দিয়ে আপনাদেরকে কমলার স্মেলটা দেওয়াতে পারছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম টস টসে তাজা ফ্রেশ। এখানে কোনো ফরমালিন নাই, কিচ্ছু নাই। মানে খুলে, আচ্ছা খুলেও দেখাই আপনাদেরকে, রাইট? যেহেতু খাবো আমি অলরেডি, আমার মনে হয় যে আমি একটা খুলে দেখালে আপনারা বিলিভ করবেন যে কমলাটা কতটা ভালো হতে পারে। ও খোলার সাথে সাথে জামিল আমার ভিডিওটা করছে, তুমি মনে হয় ওইখান থেকে স্মেলটা পাচ্ছ। আমি একটু সবাইকে দেখাই, না হলে আমার ভিউয়ার্সরা হয়তো বিলিভ করবে না যে আসলে কমলা দেখতে সুন্দর কিন্তু খেতে কিরকম হতে পারে। দেখতে ওরে বাবা রে বাবা, দেখো কিরকম টস টসে, দেখো, তাই না? বোঝাই যাচ্ছে যে একদম ফ্রেশ, সজীব, সতেজ। তো তুমি একটু এখন সব গাছের কমলাগুলা জুম করে একদম কাছ থেকে দেখিয়ে দাও কি বিশাল, মাশাআল্লাহ বড় বড় সাইজের কমলা ধরেছে পুরো গাছ জুড়ে। পাশাপাশি কিন্তু কয়েকটা গাছে এরকম সুন্দর সুন্দর কমলা। এই একটা গাছের কমলা একটু বেশি ভালো লাগছে, পাশেরটাও আছে সুন্দর। কি দারুণ দৃশ্য! নিজের গাছ থেকে কমলা পেড়ে খাওয়ার অনুভূতি অন্য কোনো কিছুর সাথে আপনি মিলাতে পারবেন না। মানে বাংলাদেশ যে বিশ্ব সেরা, এই জন্যই কিন্তু আমরা বলি আমার দেশে সব কিছু হয়, ফল মূল শাক সবজি একদম বেস্ট। এই যে আমি কমলা ছুলে ফেলেছি, একটা খাবো এবং আপনাদের সামনেই জলজ্যান্ত রিভিউ দিব। আমি কিন্তু এর আগে গত বছর খাওয়া হয়নি, কিন্তু তার আগের বছরও কমলা খেয়েছিলাম, সুপার টেস্টি ছিল, মিষ্টি। এবং এই বছর কেমন হয়েছে দেখা যাক। বিসমিল্লাহিররহমানিররহিম। বেস্ট, মিষ্টি, খুবই মিষ্টি, মাশাআল্লাহ। কমলাগুলা মানে দেখে লোভ লাগতেছে। তো ভাইয়ের সাথে আমরা যখন গল্প করছিলাম, তো ভাই বলল যে কমলা গাছে দেখলেই তো পেট ভরে যায়, মানে শান্তি হয়, এটা যে পেরে খাবো সেই ইচ্ছা আর করে না। মানে ভাই এখনো বাজার থেকেই কমলা কিনে খাচ্ছে, নিজের বাগান থেকে নাই। এই দৃশ্য দেখবে, দেখে বলছে না বাবা কমলা গাছেই থাক, আমি বাজার থেকে কিনে খাই। অনেকটা এইরকম সুপার ন্যাচারাল বিউটি। আমরা এখন আছি হচ্ছে গাজীপুরে, আমার শ্বশুর বাড়িতে। তো সেখানে থেকে আমরা প্রায় আমার ভাইয়ের খামারে আসি, এখানে প্রকৃতির সান্নিধ্যে থাকি। পাশে হচ্ছে পুকুর আছে, ওই পাশে হচ্ছে গরুর খামার আছে। মানে আমার সব ফেভারিট জিনিস। আপনারা সবাই জানেন যে গ্রামে বেড়াতে যেতে আমার ভীষণই ভালো লাগে। তো আমি আমার দাদার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে প্রায় যাওয়া আসা করি। তার কারণ হচ্ছে যখন আমি গাছপালা, সবুজ, তারপরে এরকম পুকুর, পুকুরের মাছ, এরকম গাছের ফলমূল, সেটা হতে পারে কমলা, হতে পারে বড়ই, তারপর হচ্ছে আম পেড়ে খাই আমরা, লিচু, পেয়ারা, আমরা মানে গাছের ফল, পেঁপে, তারপরে পুকুর থেকে মাছ ধরা দেখতে যেমন ভালো লাগে, সেরকম ফ্রেশ ফ্রেশ মাছ ভাজি করে খেতে ভালো লাগে। সো এইরকম আর কি ন্যাচারাল, উই আর অলওয়েজ ফন্ড অফ ন্যাচারাল বিউটি। বিদেশে গেলেও আমরা খুঁজে খুঁজে পাহাড়, সমুদ্র, লেক, রিভার এগুলোকে টাচ করি। সো বাংলাদেশে থাকলেও সেম, আমার দেশ বেস্ট বাংলাদেশ, কারণ এইরকম ন্যাচারাল বিউটি অন্য কোথাও নেই। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিম রেজা এবং আশরাফুল আলমের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। রেজান আলমস ডায়েরিতে এরকম র অ্যান্ড ন্যাচারাল ভিডিও দেখার জন্য আপনাদের সাথেই থাকতে হবে। সো এরকম সুন্দর সুন্দর কমলা বেগুন দেখতে হলে আমার পেজে নক করবেন, আমি আপনাদেরকে নিয়ে চলে আসবো এই সুন্দর কমলার রাজ্যে। সবাইকে কমলার শুভেচ্ছা জানাতে জানাতে মিম রেজা বিদায় নিচ্ছি গাজীপুর কমলা বাগান থেকে। আল্লাহ হাফিজ।